ভারতের প্রত্যক্ষ সহায়তা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ, এমন অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে যমুনার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এই অভিযোগ করেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক বিতর্ক থাকবে, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যেন বিনষ্ট না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। দেশের চলমান সংকট নিয়ে যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেন বিএনপি, এনসিপি ও জামায়াত নেতারা। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, যারা বাংলাদেশের নির্বাচন চায় না তারা উসমান হাদির উপর হামলা চালিয়েছে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখব, সুদৃঢ় করব। আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক হতে পারে, সামনে নির্বাচন, বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করব না যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয়। শক্তিশালী বা রাষ্ট্র বিনির্মাণের বিপক্ষে যারা, প্রকৃতপক্ষে গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি, তাদেরই এই কাজ। তারা বাংলাদেশেও আছে এবং বাংলাদেশের বাইরেও আছে। পতিত ফ্যাসিবাদকে অবশ্যই আমরা এই বার্তা দিতে চাই, এই জাতীয় কোনো ধরনের হামলা করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারবে না, প্রতিহত করতে পারবে না। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, নির্বাচন বানচালে আওয়ামী লীগ ষড়যন্ত্র শুরু করেছে, তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ ও ভারতের ষড়যন্ত্র প্রতিরোধ করার আহ্বান জানান তিনি। এটা আওয়ামী লীগ যেই ষড়যন্ত্র ছক আঁকছে নির্বাচনকে ঘিরে, সেটার একটা শুরু বলা যেতে পারে। ভারত সরকারকে, আমাদের এখানে যারা ভারতীয় দূতাবাস আছে তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে। সরকারের পক্ষ থেকে তাদেরকে ডেকে বলতে হবে যে সেখানে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত গণহত্যাকারীকে ভারত সরকার আশ্রয় দিয়ে অলরেডি তারা একটা নৈতিক অপরাধ করেছে। এখন তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সেই আওয়ামী লীগকে তারা সহায়তা করতেছে। গণঅভ্যুত্থান ও বাংলাদেশের প্রশ্নে সকলকে এক থেকে নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনার আহ্বানও জানান নাহিদ ইসলাম। সর্বোপরি জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে যে রাজনৈতিক দলের জায়গা থেকে আমরা ঐক্যের আহ্বান জানাচ্ছি। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।